ছাদ বাগানই হোক বা মাঠ বাগানি, সকলেরই বাগান করতে গিয়ে একটা প্রধান বড় সমস্যার মুখোমুখি হতেই হয়। তা হলো টবের সমস্যা। গাছ রোপণ থেকে ফল ফুল সবজি পাওয়া পর্যন্ত গাছ বিশেষে ছোট বড় সব ধরনের টবের ব্যবহার হয়ে থাকে। কিন্তু মাটির এই সকল বড় টবের অত্যাধিক দামের জন্যে আমাদের সবুজপ্রেমী বাগানি হওয়ার স্বপ্নটা শুরুতেই কোথায় যেন হারিয়ে যায়। এছাড়া এই মাটির টবের অত্যাধিক ওজনও ছাদ বাগানিদের অনেক ক্ষেত্রে অনেক সমস্যার মুখেই ফেলে দেয়। তবে আমি আমার সকল প্রিয় দর্শকের কাছে আশা রাখছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের এই বড় সমস্যাটির সমাধান ঘটাবে আর আপনাদের বাগানি হয়ে ওঠার স্বপ্নটিকে সফলতার সাথে পূরণ করতে সাহায্য করবে। আমার আজকের এই DIY মানে ডু ইট ইয়োর সেলফ ভিডিওটিতে জানবো এই রকমের 50 টাকা দামের ফলের ক্রেট দিয়ে কীভাবে গাছ রোপণের জন্য উপযুক্ত টব বানানো যায় খুব সহজেই। কোন সাইজের ক্রেটে কি কি সবজি ফুল ও ফল গাছ রোপণ করা যাবে এবং বড় টবের জন্য কীভাবে উপযুক্ত ও হালকা মানের মাটি বানানো যায় তার সেরা পদ্ধতি। নমস্কার প্রিয় দর্শক, আমি অভিষেক আর আপনারা দেখছেন প্র্যাকটিস গার্ডেনিং জোন। ভিডিওটি শুরু করার আগে আমার সকল নতুন দর্শকদের অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং ইতিমধ্যে যে সকল বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, নিজের বাগানের সতেজ সবজির স্বাদ একদমই আলাদা, আর এই সবজি নিজে হাতে চাষ করার আনন্দটা বাগানিদের সেরা অনুভূতি। তবে আমাদের মধ্যে অনেক বাগানিরাই বাড়িতে জায়গার অভাবে টবে গাছ লাগানোর পথটি অবলম্বন করে থাকি। সাধারণত ছোট ও মাঝারি টবে ইনডোর প্ল্যান্ট, লঙ্কা এবং কিছু ফুলের গাছ রোপণ করা গেলেও কিন্তু লাউ, কুমড়ো, শসা, বরবটি এই জাতীয় লতা গাছগুলির ক্ষেত্রে বড় টবের প্রয়োজন অত্যাধিক। কারণ এই জাতীয় গাছের থেকে ফল সবজি পেতে হলে প্রচুর পরিমাণে মাটির প্রয়োজন হয়ে থাকে। এছাড়া এই জাতীয় গাছের শেকড় মাটির অনেক গভীরেই ছড়িয়ে থাকে। এই ধরনের 24 ইঞ্চি চওড়া ও 18 ইঞ্চি গভীর বিশিষ্ট টবের দাম বাজারে প্রায় 500 টাকা। তাই আমি এই ব্যয়বহুল সমস্যার সমাধানের জন্য ফল মার্কেট থেকে কিনতে পাওয়া এই 50 টাকা দামের ফলের ক্রেটটি বেছে নিয়েছি। এই DIY প্রজেক্টটির জন্য প্রয়োজন 4টি জিনিসের। প্রথমে আসি এই ধরনের একটি ফলের ক্রেট, দ্বিতীয়ত একটি মোটা প্লাস্টিকের সিট, তৃতীয়ত 2 ইঞ্চি বিশিষ্ট টেপ এবং সর্বশেষে কাটার জন্য কাঁচি। বন্ধুরা, এই ধরনের ফলের ক্রেট আপনারা আপনাদের কাছে পিঠে যে কোনো ফলের দোকান থেকেই পেয়ে যাবেন। এই ধরনের ফলের ক্রেটটি লম্বায় 14 ইঞ্চি, চওড়ায় 21 ইঞ্চি এবং গভীরতায় 15 ইঞ্চি। এবার ফলের ক্রেটটির 3 পাশের মাপ নিয়ে এই প্লাস্টিকের সিটটি কেটে ফেলতে হবে। এই কাটা প্লাস্টিকের সিটটি একটি কোণা এই ফলের ক্রেটের একটি কোণার সাথে যথাযথভাবে টেপ দিয়ে লাগিয়ে ফেলতে হবে, ঠিক এইভাবে। এরপর প্লাস্টিক সিটটি এমনভাবে ক্রেটের মধ্যে ছড়িয়ে নিতে হবে যেন ক্রেটের ভেতরের ওই 3টি সাইড সম্পূর্ণভাবে ঢাকা পড়ে যায়। এবার ক্রেটের অপর কোণাটিও টেপটি দিয়ে ভালো করে আটকে ফেলতে হবে। বেঁচে থাকার ক্রেটের ওই 2 কোণার মাপ নিয়েও এই ঠিক একইভাবে প্লাস্টিকের সিটটি কেটে নিতে হবে এবং আগের মতনই একইভাবে কোণা দুটো টেপ দিয়ে আটকে দিতে হবে এবং ক্রেটের ভেতরে খুলে থাকা সম্পূর্ণ অংশগুলো টেপ দিয়ে ভালো করে আটকে দিতে হবে। এবার এই ফলের ক্রেটের ভেতরে ঢাকা অংশগুলিতে ভালোভাবে জল পাসের জন্য ঠিক এই রকমভাবে কিছু ছিদ্র করে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে এই ধরনের বড় টব। এই ধরনের বড় জায়গায় গাছ লাগানোর সময় ভালো ড্রেনেজ সিস্টেম বানিয়ে নিতে হবে। ভালো ড্রেনেজ সিস্টেম বানানোর জন্য প্রথমে এই ট্রের ভেতরে ছিদ্রগুলিকে এই ধরনের টব ভাঙা টুকরো দিয়ে ঢেকে নিতে হবে। এরপর বালি বা যে কোনো ধরনের ছোট ছোট পাথরের টুকরো দিয়ে 1 ইঞ্চির একটি লেয়ার তৈরি করে নিতে হবে।
আমি সাধারণত গাছ বিশেষে এই ক্রেটে গাছ রোপণের সংখ্যাটি নির্ধারণ করেছি। তা হলো লাউ, কুমড়ো, শসা, করলা, ছিম, বরবটি এই ধরনের লতাজাতীয় গাছের শিকড় মাটির অনেক গভীরে ছড়ায়। এছাড়া এর অত্যাধিক ফলন পেতে হলে প্রচুর পুষ্টিগুণ সম্পন্ন মাটির প্রয়োজন হয়ে থাকে। এক্ষেত্রে একটি ক্রেটের একটি গাছ লাগানোই সবথেকে ভালো হবে। অপরদিকে টমেটো, লঙ্কা, বাঁধাকপি, ফুলকপি, ব্রকোলি এই জাতীয় গাছগুলি গোড়া মাটির অত্যাধিক গভীরে যেতে পারে না। সেক্ষেত্রে এই ধরনের ক্রেটে সহজেই দুটো করে গাছ প্রতিস্থাপন করা যায়। এছাড়া আপনারা যে কোনো ফল গাছও প্রাথমিক অবস্থায় একটি ক্রেটে একটি গাছ রোপণ করতে পারেন। ঠিক এইভাবে আমি এই ক্রেটে একটি ড্রাগন ফলের গাছ, একটি মাল্টা লেবুর গাছ ও একটি কুল গাছ লাগিয়েছি এবং এই গাছগুলির সুন্দর গ্রোথ আপনারা আপনাদের নিজের চোখেই লক্ষ্য করতে পারছেন। আপনারা যারা এখনও ফলের ক্রেটে মাল্টা লেবু ও ড্রাগন ফলের গাছের প্রতিস্থাপনের ভিডিওটি দেখে উঠতে পারেননি, তারা শীঘ্রই এই ভিডিওটির শেষে আমার চ্যানেলের নিচে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কটি প্রেস করে ভিডিওটি চটজলদি দেখে নিতে পারেন। এই ধরনের বড় ফলের ক্রেটে সবথেকে বড় সমস্যা হলো এর অত্যাধিক ওজন। এর এক স্থান থেকে অন্য স্থানে সরাতে অসুবিধায় পড়তে হয়। অন্যদিকে এর অতিরিক্ত ওজনও ছাদে অত্যাধিক চাপের সৃষ্টি করে। এই জন্য এই ধরনের টবে হালকা মাধ্যমে মাটি তৈরি করে নিতে হবে। এই হালকা মানের মাটি প্রস্তুত করতে প্রয়োজন 30 ভাগ বাগানের সাধারণ মাটি, 30 ভাগ ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার বা গোবর সার, 30 ভাগ কোকোপিট বা নারকেলের ছোবড়ার গুঁড়ো, 10 ভাগ বালি এবং এর সাথে 2 মুঠো হাড় গুঁড়ো, 2 মুঠো শিংকুচি। এছাড়া গাছকে ছত্রাক থেকে বাঁচাতে 2 মুঠো নিম খোল। এগুলো ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে সবথেকে ভালো আদর্শ হালকা মাটি। এইবার এই মাটি ভালো করে ক্রেটে ভরে নিতে হবে এবং ভালো করে জল দিতে হবে যতক্ষণ না ক্রেটের নিচ থেকে জল বেরিয়ে যায়। এইভাবে রোজ জল দিতে হবে, ফলে এই ক্রেটটির মাটিতে এক প্রকার উপকার ব্যাকটেরিয়ার সৃষ্টি হবে যা গাছের পক্ষে খুবই আদর্শ। এইভাবে মাটিটি 10 থেকে 15 দিন রাখার পর গাছ রোপণ করতে হবে, তাহলেই সেই গাছের গ্রোথ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে, তা আপনার নিজের চোখেই লক্ষ্য করতে পারবেন। সাধারণ মাটির তুলনায় ছাদ বাগানের এই হালকা মানের মাটি ওজনে হালকা হয়ে থাকে, ফলে এই ধরনের ক্রেটের হাতল ধরে সহজেই এক স্থান থেকে অন্য স্থানে সরানো যায়। বন্ধুরা, এছাড়া আমি এই ধরনের প্লাস্টিকের গ্রোয়িং প্যাকেটে বা বড় ব্যাগে এই ধরনের গাছও রোপণ করেছি, এই ঠিক একইভাবে মাটি প্রস্তুত করে। বন্ধুরা, তাহলে আপনারাও আপনাদের বাড়িতে ফলের ক্রেট দিয়ে এই ধরনের টব বানিয়ে ফেলুন খুব সহজেই।